এসবিআইতে অ্যাকাউন্ট আছে? 31শে মার্চের মধ্যেই করুন এই কাজ। লাভবান হওয়ার দারুণ সুযোগ। আপনার যদি স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আগামী 31শে মার্চের মধ্যে এই কাজ করে লাভবান হতে পারেন। ভারতীয় স্টেট ব্যাংক অর্থাৎ এসবিআই সাধারণ নাগরিকদের জন্য এবং প্রবীণ নাগরিকদের জন্য দুইটি বিশেষ এফডি পরিকল্পনা চালু করেছিল, যেখানে বিনিয়োগ করে আপনারা সাধারণ এফডির তুলনায় বেশি সুদ পাবেন। তাছাড়াও এই বছর এফডিতে সুদের হার কমাতে পারে ব্যাংক, তাই এই বিশেষ এফডিতে বিনিয়োগ করে লাভবান হওয়ার দারুণ সুযোগ রয়েছে 31শে মার্চ পর্যন্ত। এসবিআইয়ের এই দুটি স্পেশাল ফিক্সড ডিপোজিট পরিকল্পনা সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এসবিআইয়ের দুইটি স্পেশাল এফডি। আপনি যদি এসবিআইয়ের গ্রাহক হয়ে থাকেন তাহলে এর স্পেশাল এফডিতে বিনিয়োগ করে আরও বেশি লাভবান হতে পারবেন। এসবিআই দুইটি স্পেশাল স্কিম শুরু করেছে, যেখানে সাধারণ এফডি এর তুলনায় বেশি সুদ পাবেন। এই স্পেশাল এফডি স্কিমগুলির নাম হলো অমৃত কলস ডিপোজিট স্কিম এবং ইউ কেয়ার ডিপোজিট স্কিম। অমৃত কলস ডিপোজিট স্কিম না এসবিআই 1 বছর থেকে 2 বছরের কম মেয়াদের এফডিতে 6.8% সুদের হার অফার করছে। সেখানে আপনি অমৃত কলস ডিপোজিট স্কিমে 400 দিনের এফডিতে 7.1% সুদ পাবেন, আর যদি আপনি একজন প্রবীণ নাগরিক হন তাহলে 7.6% সুদ পাবেন। ইউ কেয়ার ডিপোজিট স্কিম, যেখানে এসবিআই 5 বছর মেয়াদে সাধারণ এফডিতে 6.5% সুদের হার অফার করে, সেখানে এই স্কিমে পাবেন 7.5% সুদ। অর্থাৎ প্রবীণ নাগরিকরা এই স্থানীয় আমানত পরিকল্পনায় সাধারণ এফডি এর তুলনায় 1% বেশি সুদ পাবেন। এসবিআইয়ের এই শুধুমাত্র প্রবীণ নাগরিকদের জন্যই শুরু করেছে, তাই আপনি যদি একজন প্রবীণ নাগরিক হন তবেই এখানে বিনিয়োগ করতে পারবেন। ইউ কেয়ার ডিপোজিট স্কিমের মেয়াদ সর্বনিম্ন 5 বছর থেকে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত হয়ে থাকে। 31শে মার্চের মধ্যে করুন এই কাজ। এসবিআই অমৃত কলস ডিপোজিট স্কিমে এবং ইউ কেয়ার ডিপোজিট স্কিমে বিনিয়োগ করার শেষ তারিখ হলো 31শে মার্চ 2024। বর্তমান ভারতে অধিকাংশ ব্যাংক ফিক্সড ডিপোজিটের ওপর উচ্চ সুদের হার অফার করছে, কিন্তু মুদ্রাস্ফীতির হার বৃদ্ধির কারণে সমস্ত ব্যাংক সুদের হার কমাতে পারে। তাই 31শে মার্চের আগে স্টেট ব্যাংকের এই দুইটি স্পেশাল এফডি স্কিমে বিনিয়োগ করে আপনি লাভবান হতে পারেন। মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এবং এ ধরনের অন্যান্য দেশ মুদ্রাস্ফীতির ব্যাপকভাবে হার বাড়ছে, ফলে ভারতে 5.09% মুদ্রাস্ফীতির হার ছিল 2024 সালের ফেব্রুয়ারিতে, যা সবসময় 4 থেকে 6% মধ্যে রাখার চেষ্টা। ভারতীয় রিজার্ভ ব্যাংকের 2024 সালের দ্বিতীয়ার্ধ থেকে সুদের হার কমাতে শুরু করবে মার্কিন ফেডারেল রিজার্ভ, অর্থাৎ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংকও এই একই পথেই হাঁটতে পারে।